বন্ধুরা ফেসবুকে ডুয়েট ভিডিও বানিয়ে মাস গেলে 20 থেকে 30,000 টাকা ইনকাম করা কিচ্ছু না। তোমরা সবাই সাইফুল ভাইকে চিনে থাকবে। ইউটিউবে মাস গেলে 200 থেকে 300 ডলার ইনকাম করে। ফেসবুকে দুটো তিনটে পেজ আছে 800-900 ডলার ইনকাম করে। মানে মাস গেলে $1000 ইনকাম করা এই দাদার কাছে কিচ্ছু না। বাংলাদেশ বাড়ি সাইফুল ভাইকে কে না চেনে? আমরা শুধু হা করে দেখিয়ে যাই, কাজ করব করতে আর পারি না। ভাই দেখো, ডুয়েট ভিডিও বানিয়ে কপি পেস্ট করে তোমরা কাজ করো, ব্যবসা করো, যা করো, চাকরি করো, কোনো ব্যাপার না। একটু বসে কোনো ভিডিওতে একটু রিয়াকশন দেওয়া, এইরকম ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু মাস গেলে তোমরা 30,000-40,000 টাকা ইনকাম করা কিচ্ছু না। আর এই ভিডিওগুলো বানানো 5 মিনিট টাইম লাগবে। ভিডিও ডাউনলোড করা, দিয়ে এডিট করার সময় পুরো ভিডিওটা মিউট করে দিয়া, তারপর নিজের বক্তব্যটা ওখানে পেশ করা, কিচ্ছু না। আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে ডিটেলসে দেখাবো যে কিভাবে তোমরা ডুয়েট ভিডিও বানাবে। ওখান থেকে ভিডিও নেবে। ফেসবুকে যখন এই ভিডিওগুলো দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে এই ভিডিওটা ডুয়েট করা যেতে পারে। বা এই সাইফুল ভাইয়ের ভিডিওগুলোই তুমি ডাউনলোড করবে। এবার দাদা, সাইফুল ভাইয়ের ভিডিওগুলো ডাউনলোড করলে কি কপিরাইট আসবে? না, কোনো কপিরাইট আসবে না। তুমি তো পুরো ভিডিওটা মিউট করে দেবে। সবকিছু আমি দেখাবো। সাইফুল ভাইয়ের ফেসের জায়গায় তোমার ফেসটা দিয়ে দেবে, ঠিক আছে? এবং তুমি যখনই ফেসবুকে রিলস ভিডিও প্রচুর দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে যে এই ভিডিওটা ডুয়েট ভিডিও বানানো যেতে পারে। কোনো ব্যাপার নাই। সবসময় মাথায় রাখবে যে ভিডিওটা তুমি নেবে সেই ভিডিওর মিউজিকটা, সাউন্ডটা পুরো মিউট করে দেবে। তাহলে আর কপিরাইটের ভয় কোনো থাকবে না। 100% তোমার নিজের কন্টেন্ট হয়ে যাবে। কিভাবে কি চলো আমি আজকে ডিটেলসে দেখাচ্ছি। বারবার বলছি, কাজ করব করে বসে থেকো না। সাইফুল ভাই কত টাকা ইনকাম করছে এই ডুয়েট ভিডিও বানিয়ে। দেখো এখানে 4.2 মিলিয়ন। তোমরা ভিউজ গুলো দেখো 1.6 মিলিয়ন। কোনো ভিডিওটা কিচ্ছু নাই। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটাই দেখো, ভিডিওটা দেখো। সৌদি আরবে এক ভাই কাজের সময় নামাজ পড়ছিলেন একটা গাড়ির উপরে। এমন সময় সৌদির এক নাগরিক তাকে এসে বলতেছে যে কেবলা এদিকে না, কেবলা হচ্ছে ওই দিকে। সৌদি আরবে সাইফুল ভাই দেখতে পারলে তো ভয়েসটা কিন্তু ভালো প্রকার হতে হবে। তোমার ভয়েসে নয়েজ এলে হবে না। সুন্দর ভয়েস, তোমার কন্টেন্ট শট যত ভালো লাগবে মানুষের, তত কিন্তু তোমার ভিডিও দেখবে। কোনো ভিডিওর মেন ভিডিওটা পুরো মিউট করে দিয়েছে। আরো দেখাচ্ছি তোমাদের, দেখো, ঠিক আছে? অনেক ভিডিও আছে। এই একটা ভিডিও দেখো, এই ভিডিওটা ভিউজ কত হয়েছে দেখো তোমরা, 3.1 মিলিয়ন। দেখো ভিডিওটা প্লে করছি। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কত বড় শত্রুতা ভাই একটু ভালো করে দেখেন। এক ভাই এখানে কোটি টাকা দিয়ে বিল্ডিং করছে, আরেক ভাই কি করছে, তার জায়গাটাকে এতটাই গভীর করে ফেলছে যাতে ভাইয়ের ঘরটা পড়ে যায়। ভাইরা মিলমিশে না থেকে এভাবে শত্রুতা করা। এবার বলবো, দাদা সাইফুল ভাই এই ভিডিওটা কোথায় পেলো? সেই ফেসবুকে রিলস দেখতেই তার কাছে এসেছে, বা ইউটিউব থেকে যেখান থেকে হোক নিয়েছে, ইনস্টাগ্রাম থেকে। মেন ভিডিওটা পুরো মিউট করে দিয়েছে যাতে কপিরাইটটা না আসে। নিজের বক্তব্যটা কিন্তু নিচে দিয়ে দিয়েছে। তো এই ভিডিওটাই আমি ডাউনলোড করে নিচ্ছি। এই শেয়ার অপশনে প্রেস করে ভিলমেট থেকে ডাউনলোড হয়। কিভাবে ডাউনলোড হয় সেটা আমি বলবো না, তাহলে স্ট্রাইক ফাইক দিয়ে দিতে পারে ফেসবুক, ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে। তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে। ক্রমে লিখবে যে ফেসবুক ভিডিও ডাউনলোডার, এরকম করে দেখবে অনেক ওয়েবসাইট আসবে। ওখানে এই ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলেও ডাউনলোড হবে। বা অনেক তোমরা ইউটিউবেই সার্চ করবে যে ফেসবুক ভিডিও ডাউনলোড, ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবো, অনেক ভিডিও আসবে। ওই ভিডিওগুলো দেখে তোমরা ডাউনলোড করবে। আমি রিস্ক নিয়ে আর দেখাচ্ছি না ফালতু স্ট্রাইকের ভয়ে, ঠিক আছে? স্ট্রাইক মেরে দিলেই আমার রিচ কমে যাবে চ্যানেলে। সেখানে প্রথম ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর একটা তুমি ভিডিওটা 3-4 বার দেখে নেবে যে কি বলা যেতে পারে। এই ভাই যেমন কি বলেছে দেখো বক্তব্যে, সেরকম তুমি একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করে নেবে। যেটা আমি কিন্তু ভিডিওটা শুট করার আগেই করে নিয়েছি। আমি তোমাদের গ্যালারি থেকে দেখাচ্ছি। তারপর আমি এডিটিংটা কিন্তু তোমাদের দেখাবো। তো 2 নম্বর দুটো প্রসেস কিন্তু করতে হবে। প্রথমে দেখো, প্রথমে যে ভিডিওটা তুমি ডুয়েট করবে সেই ভিডিওটা দেখো আমি এখানে ডাউনলোড করে নিয়েছি। তারপর আমি সেই ভিডিওটা সম্বন্ধে কিন্তু ক্যামেরা দিয়ে এইভাবে রেকর্ড করে নিয়েছি। ক্যামেরাটা এইভাবে ওপেন করবে মোবাইলে, এবং নিজের বক্তব্য যেটা তুমি দিতে চাও সেটা কিন্তু এখান থেকে তুমি মানে বলে নেবে, ঠিক আছে? এখান থেকে তুমি ক্যামেরা থেকে বলে নেবে যেটা তুমি বলতে চাও, বুঝলে তো? তারপরে এবার এডিটিংটা তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইনশটই দেখাচ্ছি। তোমরা কাইনমাস্টার ভিএন যেখানে খুশি করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরই আমি কি করবো, এখানে আমি ভিডিও সেকশনে চলে এলাম। তারপরে এখানে নিউ অপশনে প্রেস করে দিলাম। তারপর যে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে টিক মার্কে প্রেস করে দিলাম। ওকে, টিক মার্কে প্রেস করার পরে এখানে অ্যাড আসছে, অ্যাডগুলো আসে না। এখানে আসছে, কারণ আসছে, ঠিক আছে? কারণ এটা ভিডিওটা পুরো মিউট করে দেবো, ঠিক আছে? ভিডিওটা পুরো মিউট করে দেবো। এখানে ভ্যালুম অপশনে প্রেস করবো, ভিডিওটা পুরো মিউট করে দিলাম। ওকে, মিউট করার পরে এবার সাইফুল ভাইয়ের জায়গায় আমার ফেসটা কিন্তু আমি বসাবো, তাই তো? সেই জন্য আমি কি করবো, দেখো এখানে আমি এই অপশনে প্রেস করে দেবো। পিআইপি বলে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবো। তারপরে আমি আমার ভিডিওটা কিন্তু এখান থেকে নিয়ে নেবো। কোথায় গেল ভাই আমার ভিডিওটা? এই তো এখান থেকে, ঠিক আছে? ভিডিওটা নিয়ে নিলাম, দেখে নাও ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। বলে না নিজের ভাইরাই হচ্ছে, দেখো আমার ভয়েসটা ভাই কত সুন্দর বাড়ি করেছে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার আমি কি করবো, ভিডিওটা এভাবে বড় করবো, বড় করার পর এখানে কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু আমার দেখো ভালোভাবে ক্যামেরাটা মানে এইভাবে শুট করতে হতো। আমি এইভাবে লম্বি শুট করে দিয়েছি বলে একটু মানে দেখো দেখাচ্ছে না এখানে, ঠিক আছে? বুঝতে পারলে, একটু ছোট পাড়া এইভাবে হয়েছে। তো আমি এই ছোট পাড়া করেই দেখাচ্ছি একটু, ঠিক আছে? ক্যামেরাটা আমাকে এইভাবে শুট করা উচিত ছিল, বুঝলে তো? সাইফুল ভাই এইভাবে শুট করেছিল আর আমি লম্বি শুট করেছি বলে পুরো ভিডিওটা অব্দি যাচ্ছে না। তো আমি এইটুকুই আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবেই, ঠিক আছে? দিয়ে আবার দেখো ভিডিওটা প্লে করছি, দেখো। বলে না নিজের ভাইরাই হচ্ছে সবথেকে
বড় ভাই, আর দেখো ভাই ভাই শত্রুতা করে একজনের ভাই কত সুন্দর বাড়ি করেছে, আর দেখো তার বাড়িটাকে পড়ে যাওয়ার জন্য কত খাল করছে, পুকুর কাটছে, সত্যি আর কিছু বলার নেই। তো এভাবে তোমরা দেবে, তারপর যেটুকু পোর্শন বাদ দেওয়া সেইটা তুমি বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তারপর টিক চিহ্নতে প্রেস করে সেভ করে দেবে। সেভ কিভাবে করবে, দেখো এক্সপোর্ট অপশনে প্রেস করে এখান থেকে এক্সপোর্ট অপশনে প্রেস করবে, দিয়ে সেভ করে নেবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, ঠিক আছে। ইনশট এখানে অ্যাড আসছে, কারণ আমার এখানে নেটওয়ার্কটা অন আছে, ঠিক আছে, সেই জন্য অ্যাড আসছে, বুঝলে তো। তো এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু এইভাবে সেভ করে নেবে, ঠিক আছে। গ্যালারির মধ্যে কিন্তু দেখো আমার সেভ হয়ে গেছে। এবার আপলোড করবে ফেসবুকে, যেমন তুমি রিলসে আপলোড করো। আমি বলবো তোমাদেরকে রেগুলার একটা করে রিলস দেবেই দেবে। আমি বলছি সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে দেবে, না হলে দুপুরে দিলে দুপুর 12:30 থেকে 1টার মধ্যে, 12:30 থেকে 1টার মধ্যে দুপুরে দিলে, আর রাতে দিলে 7টার মধ্যে, 7:30 মধ্যে, 7টা থেকে 7:30 মধ্যে। প্রতিদিন কিন্তু একটা করে দিতেই হবে। ফেসবুকে রেগুলিটি মেনটেন করতে হবে, সপ্তাহে একদিন করে লাইভ আসার চেষ্টা করতে হবে, ঠিক আছে। রেগুলিটি কনসিস্টেন্সি ধরে বজায় ধরে কাজ করতে হবে। ভিউজ আসছে না বলে ভিডিও আপলোড করবে না, তুমি নতুন পেজ খুলে কাজ করবে ধরো, ঠিক আছে। তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে, তারপরে আস্তে আস্তে ফেসবুক কিন্তু ইনফরমেশন পাঠাবে, হুট করে কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর আমি বলবো পেজে কাজ করতে, কারণ সাইফুল ভাই দেখো পেজে কাজ করছে, ঠিক আছে। সাইফুল ভাই কিন্তু পেজেই কাজ করে, এটা একটা আলাদা পেজ, কিন্তু সে প্রত্যেকটা কিন্তু পেজে, যে পেজে কাজ করে পেজে কাজ করে। তোমরাও কিন্তু পেজে কাজ করবে, অনেক কিন্তু ফায়দা আছে, থাম্বনেল দিতে পারবে, কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে। এবার ভিডিও যেভাবে আপলোড করে উপরে প্লাস এখানে প্রেস করে এখানে রিলস অপশনে প্রেস করে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরই ওকে নেক্সট করে দেবে। নেক্সট করার পরই এখানে তুমি টাইটেল দিয়ে দেবে যে ভাই হলো সব থেকে বড় শত্রু, এভাবে আমি লিখে দিচ্ছি ধরো, ও ভাই হলো, যেভাবে তুমি লিখবে, ঠিক আছে। তারপরে তুমি এখানে হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ ভাইরাল রিলস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ, এভাবে কিন্তু কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে তোমার দিয়ে দেবে। দেখো হ্যাশট্যাগ রিলস দিয়ে দিলাম, এটা যেহেতু কমেডি নয় ওই জন্য কমেডি। আবার এখানে হ্যাশ দেবো, এখানে দেখো হ্যাশ আছে, হ্যাশট্যাগ এখানে তুমি হ্যাশট্যাগ রিলস একটা 4-5টা হ্যাশট্যাগ কিন্তু এখানে দেবে। হ্যাশট্যাগ কমেডিতে নয়, হ্যাশট্যাগ ভাইরাল রিলস দিয়ে দিচ্ছি, VIRAL ভাইরাল, হ্যাশট্যাগ ভাইরাল রিলস, হ্যাশট্যাগ ভাইরাল, এইভাবে কিন্তু কিছু দেবে, হ্যাঁ। আমি রিলস দিয়ে দিলাম, হ্যাশট্যাগ ভাইরাল রিলস, ওকে। তো এইভাবে কিন্তু 4-5টা হ্যাশট্যাগ কিন্তু দেবে, বুঝতে পারলে তো। তারপরে ভিডিওটা দেখো এখানে শেয়ার নাও অপশনে প্রেস করবে। আর কিছু সেটিং থাকে, এই সেটিং গুলো তোমরা অন করে দেবে, ঠিক আছে। যেমন দেখো অ্যাড টপিক আছে, এই অপশনে প্রেস করবে, এখান থেকে তুমি ভিডিওটার যে টপিক, ঠিক আছে, সেই টপিকে দেবে। এটা কমেডিও নয়, ডান্সও নয়, এটা একটা শিক্ষণীয় বিষয় ধরো। তো এখানে কমার্শিয়াল টেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাই ধরো দিয়ে দিচ্ছি, বা এটা ভার্চুয়াল আর্ট দিয়ে দিলাম, তারপরে সেভ করে দিলাম, ঠিক আছে। আরো যেমন দেখো শেয়ার টু এ স্টোরি, ভিডিওটা আমি কিন্তু স্টোরির মধ্যেও শেয়ার করে দেবো, কারণ ফেসবুককেও ধরো আমি ধরো আজকে সন্ধ্যাবেলায় ভিডিও দিলাম, আজকে সন্ধ্যাবেলায় ধরো কোনো ভিউয়ার্স ফেসবুকটা খুললো না, যে আমার ফলো করেছে আমার পেজটাকে, তারপর দিন সকালে যদি ফেসবুকটা খোলে স্টোরির মধ্যেও কিন্তু তা আমার ভিডিওটা তার স্টোরির মধ্যে দেখাবে, সে স্টোরি থেকেও দেখতে পারবে। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট সেটিং থাকে, এই সেটিং গুলো অন করে নেবে। আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, যে রিলস ভিডিও সঠিক নিবে কিভাবে আপলোড করতে হয়, সমস্ত সেটিং কিভাবে কি অন করে সঠিক নিবে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। সেই ভিডিওটা থেকে রিলস ভিডিওটা আপলোড করে নেবে। আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ডুয়েট ভিডিও বানিয়ে খুব সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে। সবাই করছে, তুমি কেন করবে না? কোনো সমস্যা নাই, ঠিক আছে। কেউ স্ট্রাইক দেবে না। তুই বলবি দাদা সাইফুল ভাইয়ের কাছে ভিডিওটা নিলাম, সাইফুল ভাই কি নিজের ভিডিওটা ও তো অন্য জনের কাছ থেকে নিয়েছে, সেও তো এক জায়গায় কপি করেছে, কেউ ক্ষমতা নেই স্ট্রাইক দেয়। এইভাবে তোমরা কিন্তু মেইন ভিডিওটা মিউট করে দেবে, বুঝলে তো। চলো এখানে ভিডিওটা শেষ করছি। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে করবে, ঠিক আছে। আমি সবসময় তোমাদের পাশে আছি, ঠিক আছে। আমার সঙ্গে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে মোটিভেট করো, তাহলে আমি তোমাদের ভালো ভালো ভিডিও কিন্তু প্রদর্শন করবো। চলো ভালো থাকবে, ধন্যবাদ। কাল দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।